ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি প্রকৃতি নিয়ে নিম্ন আদালতের ক্ষোভের মুখে পড়তে হলো কেন্দ্রীয় এজেন্সি ইডিকে। বুধবারও নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের দিন নির্ধারণ করা গেল না। এদিন ইডির বিশেষ আদালতের বিচারক বলেন, ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না। এখনো পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকে মামলার কপি দিতে পারেনি ইডি। কেন্দ্রীয় এজেন্সি ইডিকে কার্যত কটাক্ষের সুরে বিচারক বলেন, হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার 10 মিনিট আগে ঘুম থেকে উঠে জামা পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না। বিচারক আরও বলেন, অনেকেই এই মামলায় জামিন পেয়ে গেছেন। সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তবে শীতের ছুটি পড়ার আগে ট্রায়াল শুরু করে দেওয়া হবে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীতের ছুটি পড়ার আগে বা 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। 2025 সালের 1 ফেব্রুয়ারির মধ্যে তার জেল মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিন নিম্ন আদালতে মামলার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীল। কিন্তু জামিনে মুক্তি অভিযুক্তরা আদালতে উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। শুক্রবার দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছি তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে হ্যালো? 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।